আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আজকের ভিডিওতে 3 বিএফএস গ্লোবালে কী পরিমাণ ভিসা পাইছে তার একটা আপডেট দিতেছি। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। আর আমি এই ফাঁকে আপডেটটা দিয়ে দিতেছি। প্রথম হচ্ছে ঢাকা বিএফএস গ্লোবাল। আজকে হচ্ছে 30/9/2024। ঢাকা বিএফএস গ্লোবালে ফাস্টফুড ডেলিভারির সংখ্যা হচ্ছে 26টা। তার মধ্যে ট্যুরিস্ট ভিসা পাইছে 5টা, জমা হয়েছে ডিসেম্বর 2023। আর স্টুডেন্ট ভিসা আজকে 0, মানে একটা স্টুডেন্ট ভিসা পাই নাই। ফ্যামিলি ভিসা হয়েছে 6টা। ডিসেম্বরে 20 তারিখ জমা 3টা, আর হচ্ছে জানুয়ারিতে জমা 3টা 2024-এর। আর ডিসেম্বর হচ্ছে 2023। আর এগ্রিকালচার ভিসা আজকে 2টা হচ্ছে, একটা হচ্ছে 2024 সালের, একটা হচ্ছে 2023 সালের। গত 2 দিন পরে আজকে এগ্রিকালচার বিষয় হয়েছে, গত 2 দিন এগ্রিকালচার বিষয় হয়নি। আর স্পন্সর বিষয় হচ্ছে 3টা, ওটা হচ্ছে নভেম্বর মাসের নভেম্বর মাসে 2023 সালের নভেম্বর মাসে জমা ছিল আর কি। আজকে স্পন্সর 3টা হচ্ছে, তবে রিজেক্ট হচ্ছে 8টা, সবগুলো হচ্ছে ওয়ার্ক ভিসা। স্পন্সর আর এগ্রিকালচার রিজেক্ট 8টা সবগুলো। আর উইথড্র হচ্ছে 2টা, ওটা 2023 সালের। এই হলো ঢাকা বিএফএস গ্লোবালের আপডেট। এবার হচ্ছে চট্টগ্রাম বিএফএস গ্লোবালের আপডেট। চট্টগ্রাম বিএফএস গ্লোবাল ডেলিভারি সংখ্যা হচ্ছে 9টা। স্পন্সর বিষয় পাইছে একটা, জমা 2023 সালের 5 ডিসেম্বর। আর ট্যুরিস্ট বিষয় হচ্ছে 3টা, জমা হচ্ছে 2024 সালে। আর ফ্যামিলি বিষয় হচ্ছে 2টা, জমা নভেম্বরের 2023 নভেম্বরের। আর এগ্রিকালচার একটা হয় নাই। চট্টগ্রাম বিএফএস গ্লোবাল খুবই দুঃখজনক, এগ্রিকালচার একটা হয়নি। রিজেক্ট হচ্ছে 2টা, ওয়ার্ক ভিসা, এগ্রিকালচার 2টাই। তারপরে উইথড্র হচ্ছে একটা 2023 সালের। এবার হচ্ছে সিলেট বিএফএস গ্লোবাল, সর্বশেষ আপডেট সিলেট বিএফএস গ্লোবাল হচ্ছে ডেলিভারি সংখ্যা হচ্ছে 6টা। স্পন্সর বিষয় একটা হয় নাই, ট্যুরিস্ট বিষয় একটা হয়নি সিলেট বিএফএস গ্লোবালে। তারপরে হচ্ছে ফ্যামিলি বিষয় একটা, এটা নভেম্বর মাসে জমা 2023 সালে। তারপরে এগ্রিকালচার 2টা হচ্ছে সিলেট বিএফএস গ্লোবালে, এগ্রিকালচার বিষয় 2টা হচ্ছে, ওইটা হচ্ছে 12/8/2023 সালে জমা, 12/8/2023। রিজেক্ট 2টা ওয়ার্ক ভিসা, আর উইথড্র হচ্ছে একটা। তো এই হচ্ছে টোটাল আপডেট। তারপরে 3 বিএফএস গ্লোবাল আপডেট শেষে যদি আমরা বলতে চাই, টোটাল ওয়ার্ক ভিসা হচ্ছে 8টা, তার মধ্যে স্পন্সর হচ্ছে 4টা, এগ্রিকালচার হচ্ছে 4টা। তো আপনি চিন্তা করেন, একদিনে যদি তিন বিএফএস গ্লোবাল মিলা মাত্র 4টা ভিসা দেয়, ওয়ার্ক ভিসা, এটা কি করে হতে পারে? তারা বলছে 6 মাসের ভিতরে তারা তাদের সকল পাসপোর্ট দিয়ে দিবে, ভিসা সহকারে বা ভিসা ছাড়া। তো আপনি যদি একদিনে 3 বিএফএস গ্লোবাল মিলে 4টা ওয়ার্ক ভিসা দেন, তাহলে আপনি কয় হাজার বছর লাগবে আপনার 70-75 হাজার প্লাস পাসপোর্ট হচ্ছে ডেলিভারি দিতে। এটা একটা পাজলামি। ওই জন্য আমি বলতেছি 7 তারিখ যে আন্দোলনটা করার চিন্তা করতেছেন ডাক্তার ইউনূস স্যারের বাসার সামনে, শান্তিপূর্ণ আন্দোলন, সবাই জড়ো হন, শান্তিপূর্ণ আন্দোলন করেন কোনো প্রকার ভাঙচুর ছাড়া। তাহলে যদি ডাক্তার ইউনূস স্যার আরও ভালো করে জানতে পারে যে অনেক বছর ধরে পাসপোর্ট আটকা, তাহলে আশা করি একটা কিছু হবে। যে আমরা থার্ড পার্সনের মুখ থেকে শোনা আর ডাক্তার ইউনূস স্যারের মুখ থেকে শোনার মধ্যে পার্থক্য আছে। যদি আমরা ডাক্তার ইউনূস স্যারের মুখ থেকে শুনতে পারি, আশা করি আমাদের জন্য ভালো কিছু হবে, আমরা খুব দ্রুত ভিসা পেয়ে যাব। তাই আমি মনে করি সবাই মানববন্ধনে যোগদান করেন। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।